নমস্কার, দীপাস কুকহাউসের আরো একটি নতুন পর্বে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ভেজ রেসিপি, দই বেগুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো। ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দই বেগুন করার জন্য আমি কিছু বেগুনকে টুকরো করে কেটে নিয়েছি, 2 টুকরো করে। পিছনে একটু চিড়ে নিয়েছি যাতে এতে মশলা ঢোকে। এবার এগুলো আমি ম্যারিনেট করব। প্রথমে দেবো হলুদ আর অল্প নুন দিয়ে ভালো করে মাখিয়ে রাখবো। এবার আমি দইটাকে প্রস্তুত করে নেব। 4 চামচ টক দই, এতে দেবো 1 চামচ চিনি আর দেবো অল্প জল দিয়ে খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে। ফেটানোটা খুব ভালো করে না করলে ভালো হবে। দইটা খুব সুন্দর করে ফেটানো হয়ে গেছে। এবার আমি বেগুনগুলোকে সাদা তেলে ভেজে নিচ্ছি। 4 চামচ সাদা তেল গরম হচ্ছে প্যানে। বেগুনের দুপাশ খুব ভালো করে ভেজে রেখেছি। এবার সেই তেলের মধ্যেই দিচ্ছি অল্প কালো জিরে। এবার দেবো অল্প আদা গ্রেট করে রাখা। আদাটা যাতে না ফোটে একটু জল দিয়ে দেবো। এবার এর মধ্যে দেবো কিছু কারি পাতা। এবার দিচ্ছি এর মধ্যে হলুদ, এবার এতে হচ্ছে ধনের গুঁড়ো আর কিছু লঙ্কার গুঁড়ো 1 চামচ। এটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এতে দিচ্ছি নুন আন্দাজ মতো। এবার এতে কাঁচা লঙ্কা দেবো। এবার এর মধ্যে দেবো ফেটিয়ে রাখা টক দই। দিয়ে আঁচ কমিয়ে দিয়ে ক্রমাগত নাড়তে হবে, নাহলে দইটা কেটে যাবে। ঝোলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এর মধ্যে আমি এবার বেগুনগুলো দিয়ে দেবো। দিয়ে সসটাকে একটু উপরে উঠিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে আমি 2 মিনিট হতে দেবো। এবারে দিয়ে দিচ্ছি অল্প গরম মশলা। এবার উপর দিয়ে কুচিয়ে রাখা কারি পাতা ছড়িয়ে দেবো। আপনারা ধনে পাতাও দিতে পারেন। তৈরি হয়ে গেল সুস্বাদু দই বেগুন। ভিডিওটি শেষ অবধি আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখতে থাকবেন দীপাস কুকহাউস।